অনেক এলাকা আছে নদী ভাঙ্গন, এখানে জেলে মানুষ এবং দরিদ্র সম্প্রদায়ের মানুষ। একটা গরিব রোগীর পক্ষে ঢাকা বা বাংলাদেশের বাইরে গিয়ে চিকিৎসা করা আসলেই সম্ভব নয়। তো সেই সুবাদে বরিশালে একটা 17 তলা ভবন হচ্ছে, যেখানে কিডনি রোগ, হৃদরোগ এবং ক্যান্সারের একটা পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পাওয়া যাবে। আমি মনে করি দক্ষিণবঙ্গের এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এই ভবনের মাধ্যমে, এই চিকিৎসা সেবার মাধ্যমে এই অঞ্চলের মানুষ খুব উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। এই হসপিটাল পূর্ণাঙ্গ রূপে চালু হলে অত্র দক্ষিণবঙ্গের উন্নত চিকিৎসার জন্য, বিশেষ করে কিডনি, ক্যান্সার এবং হৃদরোগের জন্য আর দেশের বাইরে যেতে হবে না। এখানে রয়েছে অত্যাধুনিক ক্যান্সারের কেমোথেরাপি, কিডনি ট্রান্সপ্লান্ট সিস্টেম এবং হৃদরোগের বাইপাস সার্জারি সংশ্লিষ্ট, এবং এখানে অত্যাধুনিক চলন্ত সিঁড়ি, ভিন্ন ভিন্ন মাত্রার লিফট এবং সেন্ট্রাল এসি সহ অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ মেডিকেল গ্যাস, ফায়ার সিস্টেম এবং বিভিন্ন প্রকৃতির অত্যাধুনিক চিকিৎসা যন্ত্র অত্র হসপিটালে সংযুক্ত আছে। এখন কাজটা করতে গিয়ে তার মালের ঊর্ধ্বগতি, তারপর বরাদ্দর সমস্যা, মেইন সমস্যাটা আমাদের বরাদ্দর সমস্যা। মালের ঊর্ধ্বগতি হলো আমরা কাজটা চালাই যেতেছি, কারণ এটা আমাদের বরিশালের একটা ভাগ্য। একটা হসপিটাল হয়েছে, এটা আমাদের জন্য একটা ভাগ্য, প্লাস আমাদেরও গর্ব যে আমরা এই কাজটা করতে পারছি। এবং আমাদের গত 1.5 বছর কোনো বরাদ্দ পাইনি, জুনে এসে বরাদ্দটা পাইছি, এবং ওটা আমাদের পেমেন্ট নেওয়ার পরে এখন আমরা কাজ করতেছি। আমাদের এখন প্রায় 15 কোটি টাকার মতো আমাদের বরাদ্দ বাকি। এখন সরকার যদি আমাদের দ্রুত বরাদ্দ দেয়, আমরা কাজটা ঠিক সঠিক সময় শেষ করতে পারবো, এটাই আমাদের আশা। আমরা চেষ্টা করতে এটা সুন্দরভাবে কাজ করার জন্য আমরা শিডিউল মোতাবেক কাজ চালাই যাইতেছি। এবং আমাদের সমস্যা হইল এটা বরাদ্দর একটু সমস্যা আছে, মানে বরাদ্দ ওই গত 1-1.5 বছরের বরাদ্দ একবার পাইছি জুনে, এরপরে এখন বরাদ্দ আবার পাওয়া যায় না। এই 5 মাসে আর কোনো বরাদ্দ পাওয়া যায় না। যদি বরাদ্দ ঠিক মতন দেয়, আমরা কাজ ঠিক মতন সময় হস্তান্তর করার জন্য চেষ্টা করি। এই বরিশাল বিভাগীয় শহরে এই প্রথম একটি সরকারি বিল্ডিং হচ্ছে, এবং এই ভবনটি এর সাথে আমরা যে গণপূর্ত বিভাগ এই কাজটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা জানেন যে এই ভবনটি যখন শুরু হয়েছে তখন প্রাথমিক কিছু জটিলতা ছিল। ওখানে ভবনে একটি দীর্ঘ মানে পুকুর ছিল, সেই পুকুর ভরাট করে এবং অন্য প্রতিবন্ধকতা পেরিয়ে আজকে ভবন প্রায় আমরা 15 তলা পর্যন্ত আমাদের ফ্লোর ঢালাই সম্পন্ন হয়েছে। পাশাপাশি আমাদের যে ফিনিশিং ওয়ার্ক, ব্রিক ওয়ার্ক, প্লাস্টার, এগুলো কাজ চলমান আছে, এবং বিভিন্ন মেয়াদের প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হয়েছে। বর্তমানে প্রকল্পের মেয়াদ 2025 জুনের মধ্যে আমাদের প্রকল্পের যে বিভিন্ন অঙ্গ আছে সেই অঙ্গের কাজ সমাপ্ত করে আমরা প্রত্যয়ী সংস্থার নিকট হস্তান্তরের বাধ্যবাধকতা রয়েছে। গণপূর্ত বিভাগ বরিশাল এই কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করবে না, এবং আমাদের শিডিউল মোতাবেক এবং যেভাবে ধরা আছে আমরা সেই গুণগত মান বজায় রেখে এই কাজটি ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। In medical service provider must present. Behavior must be friendly. Environment must be congenial, and logistic must be adequate. It is a component. আমরাও তো চাই satisfied patient and safe doctor. এটা তো আমাদের expectation.